হ্যালো, কে? হ্যালো স্যার। আমি কোচবিহার থেকে বলছি, অর্পিতা বর্মন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি আপনার ভিডিওগুলো দেখি, আপনাকে ফলো করেছি। না হয়তো চিনতে পারবেন, অনেক কিছু ও কোশ্চেন আচ্ছা করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো হ্যাঁ। আমার আজকে একটা কোশ্চেন ছিল, তার জন্য আপনাকে ফোন করা। ও আচ্ছা, তুমি এখন কিসে পড়াশোনা করো? এই তো 11। এবার মানে মাধ্যমিক পাশ করে 11-এ উঠেছো, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ বলো, তোমার প্রশ্নটা বলো আমাকে। আমার তো এখন ওই 16+ এরকম বয়স। তো হ্যাঁ, আমি কি আর লম্বা হতে পারবো? ওই লম্বার বিষয় নিয়ে আপনার সাথে কিছু কথা বলার ছিল। মানে তুমি ওই ডিফেন্স লাইনে বা পুলিশ হতে চাও অথবা আর্মি হতে চাও, এরকম একটা তোমার স্বপ্ন আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কারণ কি এই ডিফেন্স লাইনে একটু হাইট লাগে, মেয়েদের বলো বা ছেলেদের বলো প্রত্যেকেরই হাইটের প্রয়োজন পড়ে। মানে এক কথা তুমি লম্বা হতে চাইছো। তো হ্যাঁ, তোমার মানে এখন কি কি খেতে হবে, মানে কি আচ্ছা আচ্ছা খেলে আচ্ছা লম্বা আচ্ছা। হয়? মানে আচ্ছা, বুঝতে পারলাম। এবার ব্যাপারটা হচ্ছে তোমার হাইট কত আছে তুমি কি জানো এই মুহূর্তে? হ্যাঁ, ওই 5 ফুট 2, 2, 1, 3 এরকম হবে হয়তো। আচ্ছা অনেকদিন আচ্ছা দেখা হয়নি। আচ্ছা আচ্ছা। তাহলে তুমি আরেকটু লম্বা হতে চাইছো, তাই তো? হ্যাঁ, আর একটু হওয়া দরকার। হ্যাঁ, যেহেতু দেখো তুমি যেহেতু এখনো অনেকটাই তোমার কম বয়স, মানে একদমই অল্প বয়সের মেয়ে তুমি একটা, মানে তোমার যেহেতু একদমই 11 পড়ো, মানে মাধ্যমিক পাশ করে কত 15-16 বছর বয়স তোমার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। দেখো এই বয়সে অবশ্যই তুমি লম্বা হতে পারবে, তার জন্য তোমাকে কি কি করতে হবে একটু বলে দিচ্ছি তোমাকে। চেষ্টা করতে হবে তোমাকে প্রত্যেকদিন সকালবেলা উঠে একটু ব্যায়াম করা, প্রথমত ফার্স্টে গিয়ে একটু হাঁটা, তারপরে হেঁটে একটু দৌড়ানো। মানে এই যে শরীর চর্চা যাকে যাকে বলি আমরা আর কি, একটু দৌড়ানো, হয়তো দেখা গেলো 2 কিলোমিটার বা 1 কিলোমিটার, যতটা তুমি দৌড়াতে পারবে। মানে তুমি দেখবে যে আমার ঘামটা ঝরছে এখন, তখন হয়তো থেমে গেলে, বা তুমি দেখতে পাচ্ছ যে আমি এতটা দৌড়ানোর পরে আমি আর পারবো না, তারপর হ্যাঁ, তুমি তারপর তুমি থেমে গেলে, থেমে অবশ্যই তোমাকে কিন্তু ব্যায়াম করতে হবে। উপযুক্ত ব্যায়ামগুলো করলেই অবশ্যই তুমি কিন্তু লম্বা হতে পারবে। এর পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলি, অনেকে তো ব্যায়াম করে, হ্যাঁ, কিন্তু সঠিকভাবে ব্যায়াম করে না, তাদের জন্য কখনো কখনো পায়ে হ্যাঁ, চোট হ্যাঁ, খায় বা মানে পায়ে। কিরকম কি ব্যায়াম করতে হবে হ্যাঁ হ্যাঁ, এইটা থেকে দেখো তুমি অবশ্যই এর জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম, যেমন সূর্য আসন ব্যায়াম হতে পারে। তুমি একটা কাজ করো, ইউটিউবে বিভিন্ন ধরনের ব্যায়াম, মানে দৌড়ানোর পরে ব্যায়ামগুলো তুমি একটু দেখে নিও, কারণ কি বলতো, এগুলো তো সবকিছু বলা সম্ভব নয়। হ্যাঁ। তবে যদি পারো সাঁতারও কাটবে। তারপর তোমাকে উপযুক্ত খাবার খেতে হবে। তোমাকে অবশ্যই একটুকু মেনটেন করে চলতে হবে যে তেল জাতীয় যে খাবার, ঠিক আছে, ফাস্ট হুম। ফুড যেটাকে আমরা বলি, সেগুলি একদমই খাওয়া যাবে না। তারপর তোমাকে ফল আর খেতে মানে হবে। আর মানে কি কি করা যাবে না? ও হ্যাঁ, অবশ্যই। দেখো এই মুহূর্তে যেহেতু একটা সেনসিটিভ বয়স, এই বয়সটা তুমি যদি একবার মিস করে ফেলো না, তাহলে কিন্তু আর লম্বা হতে পারবে না। কারণ কি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ওই 20 থেকে 21 বছর হয়ে গেলে না আর কিন্তু সেরকম লম্বা হয় না। তো সেক্ষেত্রে তোমাকে এটুকুই বলবো, যেহেতু তোমার বয়সটা একদম উপযুক্ত একটা বয়স, তাই এখন কিন্তু তোমাকে মানে মোবাইলের থেকে একটু দূরে থাকতে হবে। কারণ কি, তুমি যদি সবসময় মোবাইল দেখতে থাকো, তোমার ব্রেনের যে সমস্ত হরমোন সেগুলি কিন্তু, মানে যেগুলো লম্বা হওয়ার হরমোন রিলিজ হয় শরীরে, সে সমস্ত হরমোন কিন্তু বেশি নিঃসৃত হবে না। আর তোমাকে কিন্তু অবশ্যই উপযুক্ত ঘুমাতে হবে। কারণ তুমি আমরা যখন ঘুমাই না, তখন আমাদের ব্রেন থেকে আমাদের লম্বা হওয়ার যে সমস্ত হরমোনগুলো সারা শরীরে রিলিজ হয়, ছড়িয়ে পড়ে। আর সেটা যদি মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেগুলি আমাদের বের হয়, ঠিক আছে, সেগুলো যদি নিঃসৃত না হয় তাহলে কিন্তু মানুষ লম্বা হয় না। মানে যেটা আমি বলতে চাইছি, গ্রোথ হরমোন, ঠিক আছে, ওই গ্রোথ হরমোন যদি শরীর থেকে রিলিজ না হয়, সেটা মস্তিষ্ক থেকে তো রিলিজ হয়। আর সেটা হ্যাঁ। দিনের বেলা বেশি রিলিজ হয় না, রাত্রেবেলা ঘুমের সময় সেটা রিলিজ হয়। তাই উপযুক্ত ঘুম, অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমোতে হবে এই বয়সে। এবং শরীর চর্চা প্রত্যেকদিন করতে হবে, এবং তোমাকে কিন্তু উপযুক্ত খাবার খেতে, এমন না যে বিরাট খেলেই যে লম্বা হবে, এমন না। হুম। দেখো মেন কথা হচ্ছে, আমরা যখন শরীর চর্চা করি না, দৌড়াই বা যখন ব্যায়াম করি বা একটু খেলি, কি খেলে ঠিক ভালো হবে? মানে কি ধরনের খেলাধুলো করলে ভালো হবে, তাই তো? হুম। হ্যাঁ, দেখো কি ধরনের খেলাধুলো তুমি যদি পারো, দেখো মেয়েরা না সত্যি কথা বলতে একটু বয়স হয়ে গেলে মাধ্যমিকটা পর্যন্ত পাশ করলে না খেলা থেকে সম্পূর্ণ বিরত হয়ে যায়। আমি বলি সবসময় আমার ভিডিওতে বলি যে আমার প্রিয় প্রত্যেকটা বাঙালির ভাই বোনদের, মাধ্যমিক পাশের পরে ছেড়ে দিলে চলবে না। কারণ তোমাদেরকেও এই যে মেয়েরা একটা ভীষণ বড় ভুল করে, খেলাধুলো ছেড়ে দেয়, এটা একদম করা উচিত নয়। কারণ খেলাধুলো করলে শরীরের সক্ষমতা বাড়ে, ঠিক আছে, শরীরের জোর বলো, যে গ্রোথ লেভেল বলো, লম্বা হওয়া যায়। যেরকম দেখো ছেলেরা কিন্তু কন্টিনিউ খেলতে থাকে, কিন্তু মেয়েরা না খেলে না।
এটা একটা খুব মানে বলবো একটা বাজে কিন্তু একটা দিক, যেটা একদমই করা উচিত নয়। খেলাধুলো করতে হবে, খেলাধুলো করলে কি হয় আমাদের শরীরে কোষ ভাঙে, আর আমাদের শরীরে যত কোষ ভাঙবে তত কোষ গড়তে থাকে। মানে হুম। এক কথায় আমাদের যে অস্থি, মানে আমরা যেটাকে বলি হাড়, সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে থাকে এই বয়সটাতে। তাই অবশ্যই একদমই ভুল করবে না। অবশ্যই সকালে প্রত্যেকদিন চেষ্টা করবে একটু দৌড়িয়ে ব্যায়াম করা বা খেলাধুলো, বিভিন্ন ধরনের খেলার সাথে যুক্ত থাকতে পারলে তো খুবই ভালোই হয়। আর হচ্ছে কি কি খেলে মানে লম্বা হবে স্যার? আচ্ছা আচ্ছা, এই দেখো এই বিষয়টা না, প্রত্যেকে একটা খুব ডাউট একটা প্রশ্ন, এটা মানে সবাই এটা জিজ্ঞাসা করে কি খেলে লম্বা হব। দেখো হুম। এমন ধরনের খাবার, সিম্পল খাওয়া দাওয়া করলেও চলবে। কারণ কি সমস্ত খাদ্যর মধ্যে যথেষ্ট পরিমাণে উপযুক্ত প্রোটিন ভিটামিন সমস্ত কিছু থাকে, কিন্তু তার মধ্যে যদি তুমি দুধ খেতে পারো, ফল জাতীয় জিনিস বেশি করে খেতে পারো, আহ, যেহেতু আমরা বাঙালি, ডাল ভাত আমরা মাছ মাংস এগুলো খাই, এগুলো উপযুক্ত আকারে খেলেই হবে, কিন্তু তোমাকে শরীর চর্চাটা তার পাশাপাশি সঠিকভাবে করতে হবে, ঠিক আছে? এটা যেন ভুল না হয়। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি, বিশেষ করে সকালবেলা যখন প্র্যাকটিস করে আসবে, তখন অবশ্যই সেই মানে ঘাম সে শরীরটা রাখবে না কখনো। সে আসার পরে সাথে সাথে চেষ্টা করবে স্নান করে ফেলা। কারণ ওই যে শরীরটা গরম হিট অবস্থায় থাকে না, ওটা কিন্তু শরীরে কিন্তু এফেক্ট ফেলে, যেটা বাজে এফেক্ট, শরীরকে ক্ষতি করে, ঠিক আছে? শরীর চর্চা করে আসার পর মানে যে ব্যায়াম বলো দৌড়িয়ে আসার পরে তোমার কিন্তু স্নান করে ফেলতে হবে, যাতে শরীরটা স্বাভাবিক আবার চলে আসে। কি বললাম, বোঝা গেল? ঠিক আছে। আর একটা তোমাকে বলে রাখি বোন, তোমাকে উদ্দেশ্য করে আমি প্রত্যেকটা বাঙালি ভাই বোনদেরকে বলছি, মোবাইলে কোনো রকম বাজে কোনো ভিডিও দেখবে না। কি বললাম, বোঝা গেল? কারণ কি এতে শরীরে প্রচন্ড পরিমাণে এফেক্ট ফেলে, যেখানে এই সমস্ত থেকে কিন্তু লম্বা বৃদ্ধি মানে শরীরের যে বৃদ্ধি গ্রোথটা কিন্তু কমে আসে। মনে থাকবে তো? আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ। ভালো থেকো। আর কিছু জিজ্ঞাসা করবে? না না, ঠিক আছে। থ্যাংক ইউ।